আমার কাছে মনে হয় ব্রাজিল যেরকম দল, এটা আসলে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তো ডেফিনেটলি, মানে রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16 যদি ব্রাজিল বাদ যায়, এটা আসলে খুবই আনফর্চুনেট হবে। এবং আমি আর্জেন্টিনা ফ্যান, বাট আমিও মনে করি অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনা ব্রাজিল এই ধরনের টিমগুলোর বাদ গেলে আমার খারাপ লাগবে। আমি স্ট্যাটিস্টিক্যালি বলছি না কি হইতে পারে। আমার কাছে মনে হয় যে এই দলগুলোর অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনালে আসা উচিত, মানে ফর সেক অফ দ্য টুর্নামেন্ট আর কি, টুর্নামেন্টের যেই একটা জৌলুস সেটা রাখার জন্য। আর প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, ব্রাজিলের আমার মনে হয় সেমিফাইনাল খেলার পসিবিলিটি হাই, ফাইনালে একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। বাট এগেইন আপনি ইউ নেভার নো আর কি ওয়ার্ল্ড কাপে কি হয়। এই যে দুই দলটাকে নিয়ে এত বেশি মানে তর্ক বিতর্ক হয়, মানে আপনি যেটা বলছিলেন যে প্রত্যেকবার আসলে যারা ফেভারিট বা যাদের সম্ভাবনা বেশি রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা ফ্যান দেখতে পাই না আমাদের দেশে। Exactly. আমরা যে কোনো ভাবে দুই দলে যেতেই হবে হবে। বা অনেকটা না জেনে অনেকে এই দলগুলো বেছে নেন। আপনার কারণটা কি একটু যদি জানতে চাই সবকিছু মিলে? আর্জেন্টিনা সাপোর্ট করার পেছনে হ্যাঁ, কারণ? কেন কারণ? আচ্ছা, সাপোর্ট করার পেছনে বলতে বাংলাদেশে ফুটবল আসলে খেলা দেখে বুঝে সাপোর্ট করা এই জিনিসটা একটু কম হয়। যেমন ক্রিকেটে যেমন আমাদের ডিফল্ট চয়েস বাংলাদেশ, আমরা বাংলাদেশের, সো এখানে তো আসলে চুজ করার অপশনটা নাই। কিন্তু ফুটবল তো আমাদের চুজ করতে হয়, যেহেতু বাংলাদেশ ওইভাবে ফিফাতে ফুটবলে ওয়ার্ল্ড কাপে খেলে না। তো আমি যদি বলি ছোটোবেলায় 2006-এর ওয়ার্ল্ড কাপে সম্ভবত আমার ফার্স্ট ফুটবল বোঝা বা ইন্টারন্যাশনাল ফুটবল দেখা, তো আমার বাবা আর আমার ভাই হচ্ছে আর্জেন্টিনা করতো। আচ্ছা। তো 6 সালে আমার মনে আছে যে তখন তো এন্টিনা দিয়ে টেলিভিশন দেখতে হতো গ্রামে আর কি। তো একটা আর্জেন্টিনার পতাকা নিয়ে এসে আমার ভাই হচ্ছে এন্টিনার আগাতে হচ্ছে বেঁধে ওই সময় ঝুলায়। তো তখন থেকে মোটামুটি বাসায় সবার সাথে আমি তখন, আমার বয়স 7 বছরের মতো, 7-8 বছরের মতো ওই ওয়ার্ল্ড কাপের সময়। তো তখন বাসায় দেখি তো প্রথমবার মতো ওই ইনিশিয়াল যে ইমপ্রেশন সেটা হচ্ছে প্রথমবার মতো আর্জেন্টিনা, কিন্তু ওইটাও ফিক্সড কিছু না। তো তারপর আপনার 8, 9, 10-এর দিকে বা 10 ওয়ার্ল্ড কাপের আগে দেখা যায় যে ক্লাব ফুটবলটা একটু একটু ফলো করতাম, বার্সেলোনা। এবং সেই সময় তো মেসি হচ্ছে মানে খুব ভালো খেলছে ওই ভালো মুহূর্তে। খেলছিল। তো আবার মেসি আর্জেন্টিনাতেও খেলে, সো ওই জায়গা থেকে বার্সেলোনার প্রতি একটা সিম্প্যাথি ছিল। আর ক্লাব ফুটবল যেহেতু ফ্রিকুয়েন্টলি হতো সারা বছর ধরে, তো সেই সময় দেখা যাচ্ছে যে আগে যেহেতু আর্জেন্টিনার সাথে মানে আর্জেন্টিনার খেলা দেখা হয়েছে বেশ কিছু ওয়ার্ল্ড কাপের সময়, এবং তারপরে ওই কম্বিনেশনটার কারণে আমার মনে হয় আমাদের জেনারেশনে মোস্টলি এই মেসির বার্সেলোনায় খেলা এবং ন্যাশনাল টিমে খেলার থেকে আসলে এই দুটো টিমের প্রতি আমাদের একটা কমন সিম্প্যাথির জায়গা। তো তারপর 10 ওয়ার্ল্ড কাপের পর থেকে তো জিনিসটা মোটামুটি ফিক্সড, আর্জেন্টিনা 10 ওয়ার্ল্ড কাপে মানে মেসি যেখানে আমরা সেখানে, ব্যাপারটা হয়ে গেছে এরকম। মানে কাইন্ড বার্সার অফ ফ্যান বা যারা রয়েছে, এটা বাদ দিয়েও যদি আপনার বলি, 10 ওয়ার্ল্ড কাপে আপনার কোচ ছিল ম্যারাডোনা। তারপরে তো ওই সময় হিগুয়েন তেভেজের মতো প্লেয়াররা ছিল যারা ওই সময় অনেক বেশ star ভালো ছিলেন। স্টার প্লেয়ার ছিলেন, রাইট। সো Right. 10-এর যে টিমটা সেটা নিয়েও কিন্তু আমাদের এক্সপেকটেশন ওই সময় ছিল যে ওয়ার্ল্ড কাপে খুব ভালো কিছু করার একটা সম্ভাবনা ছিল। একদম এমন এমন না ব্যাপারটা যে খুব মানে খেলা অ্যাভারেজ টিম। দেখে স্টার দেখে তারপর হ্যাঁ। প্রেমে পড়েছেন। এবং আপনি যেটা বলছিলেন 2006 সালে ওই যে ডিশ এন্টেনার দিয়ে তারপর মানে স্ট্রাগলটা খুব বেশি হচ্ছিল তখন হ্যাঁ। খেলা দেখতে, এখন যতটা সহজ। যতটা যদি সহজ। বলি প্রিয় দলের জন্য নিশ্চয়ই কখনো কেঁদেছেন, কখনো একসাথে উল্লাস করেছেন, বা কখনো একটা কবিতা লিখেছেন, কোনো একটা ঘটনা তো আছে আপনার জীবনে, মানে আর্জেন্টিনা নিয়ে বিশেষ কোনো একটা মুহূর্ত তো আছে অবশ্যই। বিশেষ আসলে আর্জেন্টিনার সাথে বেশ কিছু বিশেষ মুহূর্ত আমি যদি তার মধ্যে বলি, একটা যদি শুনতে চাই। 14 সালের ফাইনাল, 14 সালের ফাইনালটা হচ্ছে আমি ওইবারই সম্ভবত আমার জীবনের প্রথম বড় পর্দায় কোনো খেলা দেখি। তো ওই সময় আমি ঢাকা ছিলাম কোনো একটা কারণে, আমি আবাহনীর মাঠে আমার বড় ভাইয়ের সাথে হচ্ছে খেলা দেখতে যাই, জার্মানির সাথে যে ম্যাচটা ছিল। তো শেষ দিকে যখন প্রায় 116 মিনিটের দিকে, তো তখন আসলে মেন্টাল প্রিপারেশন ছিল যে খেলাটা হচ্ছে টাই ব্রেকার যাবে। এবং যেহেতু সেমিফাইনালে আমরা হচ্ছে নেদারল্যান্ডের সাথে টাই ব্রেকারে জিতি, তো তখন ওই সময়ে রোমেরো গোলকিপার ছিল বেশ ভালো, সে সম্ভবত 2টা সেভ দিয়েছিল সেমিফাইনালে 5টার মধ্যে। মানে এমিলিয়ানো এখন যেরকম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে টাই ব্রেকারে ম্যাচ খেলে, তো ওই সময় কিন্তু রোমেরো ওই ধরনের একটা কাল্ট ফিগার আমাদের জন্য। তো 116 মিনিট যাওয়ার পর আসলে খুব একটা সিরিয়াস হয়নি যে আচ্ছা খেলা তো আর 4 মিনিট পর যাচ্ছেই এবং আপনার পেনাল্টি শুটারটা গেলে আর্জেন্টিনা জিতবে, এই ধরনের একটা মেন্টাল প্রিপারেশন, যেহেতু ইমিডিয়েট আগের ম্যাচটা জেতা। তো 116 মিনিটে যখন গোলটা হজম করে, আমি আসলে তখনও প্রসেস করতে পারি নাই যে এটা আসলে গোল। এবং মানে তখন তো আসলে গোল খাওয়া মানে ম্যাচটা শেষ, এটা তো খুবই শেষ। প্র্যাকটিক্যাল কথা, সম্ভব না। সো আমি ওই গোল খাওয়ার পর থেকে শুরু করে বাকি সময়টা, মানে পুরো সময়টা আসলে প্রসেস করাটাই আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল যে আসলে একটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে এসে 116 মিনিটে গোল খেয়ে তারপর ওই টুর্নামেন্টটা হারতে হয়েছে। এটা মানে মানে এরকম আসলে হার্টব্রেক তো একটা না, আপনার কোপা আমেরিকার যদি 2টা পেনাল্টি শুট আউট হারাও বলি, মানে সবগুলোই বেশ শকিং ছিল আর কি। ওই হার্ট ব্রেকের পর আসলে কতদিন পর সেখান থেকে বের হতে পেরেছেন? আহ, সবচেয়ে বেশি শক ছিল যখন মেসি রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করলো। এখন এটা নিয়ে অনেক ধরনের জোক হয়, অনেক ধরনের কথা হয় যে পরবর্তীতে আবার কামব্যাক করছে, কিন্তু আমরা যারা আসলে আর্জেন্টিনা ফ্যান, আমাদের জন্য তো এটা একটা খুবই শক যে একটা প্রাইম টাইমে হুট করে বলতেছে আমি আর খেলবো না। তো সামনে আমাদের আরও টুর্নামেন্ট বাকি, এখন ওয়ার্ল্ড কাপও জিতে নাই। তো আমরা যারা আর্জেন্টিনার এই পার্টিকুলার জেনারেশন হচ্ছে ফ্যান,
আমাদের আসলে ওই মিশন হেক্সা বলেন বা আর্জেন্টিনা কবে থার্ড ওয়ার্ল্ড কাপ জিতবে, এই সব কিছুর বাইরে গিয়ে আসলে ফোকাসটা হয়ে গেছে অনেকটা যে মেসি অ্যাটলিস্ট একটা ওয়ার্ল্ড কাপ জিতুক। হ্যাঁ, মানে এমন যদি হতো যে মেসি ওয়ার্ল্ড কাপ না জিতে রিটায়ার করার পর আর্জেন্টিনা টানা 2টা ওয়ার্ল্ড কাপও জিতলো, ওই 2টা ওয়ার্ল্ড কাপের ওই 2 স্টারের যেই মানে আপনার অ্যাপিল থাকতো আমাদের কাছে তার থেকে অনেক বেশি 22-এর ওয়ার্ল্ড কাপটা। কারণ হচ্ছে মেসি অ্যাটলিস্ট একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে শেষ করতে পারলো, কারণ আমরা তো 2006 থেকে এই জিনিসটার জন্য ওয়েট করতেছি। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আর কি, যে মানে এই ওই শখটা ওই সময় ছিল যে মেসি ওয়ার্ল্ড কাপ না নিয়ে বা একটা ইন্টারন্যাশনাল ট্রফি ছাড়া খেলা ছেড়ে দিবে, এটা তো আসলে হইতে পারে না। একটু ওই সময় ফিরে যেতে চাই।